এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আমি যখন বর্ধমান গিয়েছিলাম তখন নীরার হাতে সংসারের সমস্ত দায়িত্ব আমি দিয়ে গিয়েছিলাম। আর নীরা কি করলো? কি করেছে নীরা? ভুলে গেছিস? আমার ছেলেকে হাত করে ওদের পরিবারের সকল সমস্যায় ব্যবহার করেছে। হাতের পুতুল তৈরি করেছিল ইন্দ্রকে। আমি এখানে না ফিরলে ইন্দ্রর হুঁশ ফিরতো না তো। মায়ের মনের ভেতর যে কি চলে তোরা কি বুঝবি সেসব? বর্ধমানে থাকতে তোদের নিয়ে আমার সবসময় চিন্তা হতো, মনের মধ্যে খালি এইসব নিয়ে চিন্তা হতো। আর ওখানে তো এখানকার কোনো খবর আমি পেতাম না। কিন্তু মা, আমি তো আপনাকে সংসারের সব খবরই দিতাম। এমনকি মনের বাড়ির খবরও আপনাকে দিয়েছি। তাহলে আপনি বলছেন কেন যে আপনি কিছু জানতেন না? মা, স্নিগ্ধা কি বলছে? তুমি সবকিছু জেনে শুনে এসব করেছো? কেন করেছো? কি করেছি আমি? কি করেছি? কি করেছো তুমি জানো না? তোমাকে বলে দিতে হবে। স্নিগ্ধা, তুমি বলো, মাকে তুমি আর কি কি জানাতে? চুপ কর বিশু। স্নিগ্ধা, তুমি আর কিছু বলো না। হ্যাঁ, তুমি চুপ করো তো, এখন চুপ করে খাও। এটা কিন্তু মায়ের আদেশ। তুমি এসেছো, কি যে ভালো লাগছে না, খুব ভালো লাগছে। মনও এসেছিল জানো তো। মনকে চেনো তো তুমি? হ্যাঁ, চিনি। এক সময় তো মনের আমার বৌমা হওয়ার কথা ছিল। আমার খুব ইচ্ছে করছে মনের সঙ্গে কথা বলতে, কিন্তু কি করব বলো তোমা? ইচ্ছে থাকলেও তো কোনো উপায় নেই। বর যদি আবার ঝামেলা করে কোনো। আমার একটা উপকার করবে মা? হ্যাঁ, বলুন না। তুই কলকাতায় ফিরে মনের একটা খবর নিয়ে আমাকে জানাবে। মা, এখানে তো অনেক কিছু ঘটে গেছে। রানাদাকে তো এখনো থানায় রেখেছে। সবাই মিলে খুব চেষ্টা করছে রানাদাকে ছাড়ানোর। হয়তো বেল পেলেও পেতে পারে। ও, আর এদিকে তিথিদি তো সুইসাইড করার চেষ্টা করেছে। সবাই মিলে অনেক কষ্টে বাঁচিয়েছে। বাঁচিয়েছে? কিন্তু তোমাকে মন্দিরে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমার তোমাকে খুব ভালো লেগেছে। তা মা, তুমি কি মনের সঙ্গে দেখা করেছো? মনের জন্য তোমার মনে আমি কষ্ট দিতে পারবো না। না না কাকিমা, আপনি এসব ভাববেন না। আমি মনের সাথে নিশ্চয়ই দেখা করব, আর দেখা করে আপনাকে ফোন করছি। আচ্ছা, কিন্তু মা আমি আবারও বলছি, তুমি এমন কিছু করো না যাতে তোমাকে বিড়ম্বনায় পড়তে হয়। আপনার আদেশ মান্য করার আগে আপনি আমাকে একটা কথা বলুন। আপনি আমার সাথে এরকম কেন করেছেন? আমি আমি কি করেছি? দেখো, আমি যা করেছি সেটা তো তোমাকে এই সংসারে বউ করে নিয়ে আসার জন্য করেছি। সংসারে বউ করে আনার জন্য নয়, সংসারের পলিটিক্সে ব্যবহার করার জন্য। জানেন, দুদিন ধরেই দেখছি মনের শ্বশুরবাড়ির অবস্থা ঠিক নেই। রবি প্রচণ্ড সন্দেহবাতিক। মনকে তো রীতিমতো ধমকে রাখে, ভয়ও দেখায়। আর রবি তো চায়ও না মন চাকরিটা করুক। আর বিশু স্যারকে তো সন্দেহ করেই।
স্নিগ্ধা, তোমার মতো মিষ্টি মেয়ের মুখে কিন্তু এই কাকিমা ডাকটা একদম মানায় না। তাহলে কি বলবো? মা, মা বলে ডাকবে। তুমি না পারলে ওই রবিকে আমার হয়ে কটা কড়া কথা শুনিয়ে দিও তো। আচ্ছা। দেখো, এইসব কথা আবার বিশুকে বলতে যেও না। আসলে মেয়েদের না এই ছোট ছোট মনের দুঃখগুলো, এগুলো ছেলেরা বোঝে না। না না মা, আপনাকে একদম চিন্তা করতে হবে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। এই যে রবিদা, আপনার লজ্জা করে না? মনের উপর এত অত্যাচার করেন কি করে? আমার সাথে এইভাবে কথা বলার সাহস কে দিল তোমাকে? হ্যাঁ, কে সাহস দিল তোমাকে? যেই দিক, আপনি একটা কথা ভালো করে মনে রাখবেন, মনের পাশে কিন্তু আমরা সবাই আছি। এ তুমি কে? হ্যাঁ, আমার সঙ্গে এত বড় বড় কথা বলছো, কে তুমি? হ্যাঁ, সত্যি কথা শুনে গায়ে ফোসকা পড়ে গেল না? ও, মন নিজে আসতে না পেরে তোমাকে এখানে পাঠিয়েছে, তাই না? হ্যাঁ শোনো, আমার কিন্তু মাথা গরম হয়ে গেল, আমি কাউকে ছেড়ে কথা বলি না, তোমাকেও আমি ছাড়বো না। তবে হ্যাঁ, হ্যালো স্নিগ্ধা, বলো। কাকিমা, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? রবিদা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। মানে কি বলছো তুমি? কাকিমা, আপনারই তো কথা মতো ওকে আমি 2-4টে কথা শোনাতে গেলাম মনের ব্যাপারে, তখন উনি তেড়ে আসতে গিয়ে পা পিছলে পড়ে যান। তারপর কি হলো? পড়ে যাওয়ার পর আর কোনো সারা শব্দ নেই। তুমি ওসব নিয়ে না অত ভেবো না, মাথা ঘামিও না, তুমি চুপচাপ ওখান থেকে চলে যাও। কি পেলেন আপনি? নিজের সংসারে আমাকে দিয়ে পলিটিক্স করে কি পেলেন? তো বড় মুখ নয়, তত বড় কথা। নিজের পরিবারের লোকজনের বিরুদ্ধে গিয়ে তোমার পাশে দাঁড়িয়েছি, তোমার জন্য এত কিছু করেছি, আর তুমি আমাকে এইসব কথা বলছো? তোমার সাহস হয় কি করে আমাকে প্রশ্ন করা? সাহস হচ্ছে কারণ আমি বুঝতে পারছি যে সব কিছুর পেছনে একটা কারণ ছিল। এবার বলো মা, স্নিগ্ধা যা বলছে সেসব কি সত্যি? কি হলো? চুপ করে থেকো না মা, বলো স্নিগ্ধা যা বলছে সেগুলো কি সত্যি? কি ভেবেছো স্নিগ্ধা? তুমি মুখ খুলে আমি খুব ভয় পেয়ে যাব? হ্যাঁ, তাহলে বলছি শুনে রাখো, আমি যা করেছি বেশ করেছি, বেশ করেছি। আমি স্নিগ্ধাকে ব্যবহার করে নীরাকে এই পরিবার থেকে আমি সরিয়েছি, আমি বেশ করেছি। কি করবে, কি করবে তোমরা? আবার কি করবে বলো? তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক? আপনি নিজের স্বার্থের জন্য আমাকে কাজে লাগিয়েছিলেন? কেন তুমি বুঝতে না? মায়ের এত ভালোবাসার পেছনে শুধু স্বার্থ ছিল না, আমি বুঝতে পারিনি, কারণ আমি মাকে সত্যি সত্যি অনেকটা ভালোবেসেছিলাম। মায়ের কিছু কিছু কথায় আমার মনে সন্দেহ জেগেছিল ঠিকই, কিন্তু ভালোবাসি বলে আমি কাউকে কিছু বলিনি। মাঝখান থেকে সব থেকে বেশি ক্ষতি হয়ে গেল বৌদির। মায়ের এই পলিটিক্সের জন্য বৌদিকে এই সংসার ছেড়ে চলে যেতে হলো। বিশ্বাস করো, আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি কখনো চাই না যে কেউ সংসার ভেঙে চলে যাক, আর তারপর যখন আমি জানি যে পরোক্ষভাবে সে আমার সঙ্গে জড়িয়ে আছে, আমি সেটা কখনোই মেনে নিতে পারছি না। তাহলে কি আমি বৌদির ক্ষতি করে ফেললাম অজান্তে? মনেরও ক্ষতি করে ফেললাম? তুমি এরকম ভাবে ভেবো না স্নিগ্ধা, তুমি তো জেনে শুনে কিছু করোনি। আমি কিছু জানতাম না ঠিকই, কিন্তু আপনি তো সবকিছু জানতেন। আপনাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, তাও আপনি এরকম ভাবে আমার সাথে খেললেন? আপনার কোনো কথা শোনাই আমার উচিত হয়নি। চুপ, একদম চুপ। ভিখিরির মেয়ে একটা। তুমি ভিখিরির মেয়ে বলে তোমাকে একটা জায়গা দিয়েছিলাম, তোমার এত সাহস তুমি আমার উপরেই ফস করছো? মুখ সামলে কথা বলবেন। আমার বাবার ব্যবসা ডুবে গিয়ে বাবা ভিখিরি হয়েছিল ঠিকই, কিন্তু আমার বাবা তার মেয়েকে অনেক বড় শিক্ষা দিয়ে গেছে। আমার মন আপনার মতো ওরকম নিচু নয়। চুপ করো, একদম বড় বড় কথা বলবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তোমার মুখ থেকে আমার একটা কথাও শুনতে চাই না। নোংরা মেয়ে কোথাকারে, বেরো এখান থেকে।
আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনার সঙ্গে একটা কথা বলারও আমার কোনো রুচি নেই। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। স্নিগ্ধা, স্নিগ্ধা দাঁড়াও, দাঁড়াও স্নিগ্ধা। ইন্দ্র, দেখলি বাবা, দেখলি দেখলি কিরম ব্যবহার করলো স্নিগ্ধা। ওর জন্য আমি এত কিছু করলাম, সব ভুলে ওর পাশে আমি দাঁড়িয়েছিলাম, আর কি ব্যবহারটা করলো। আসলে স্নিগ্ধা এটা বুঝিয়ে দিয়ে গেল নীরার মতো যে পরের মেয়েই হয়, সে কখনো আপন হয় না, কোনো দিন হতেই পারে না। বাবা ইন্দ্র, খেয়ে নে বাবা। আমরা আর কারুর কথা ভাববো না, মায়ে বয়ে দুজনে মিলে জীবনটা কাটিয়ে দেবো। যারা গেছে যাক, তাদের জন্য আমাদের জীবন। ইন্দ্র আমাকে চোখ দেখালো, চোখ রাগালো আমার উপরে। ইন্দ্র, চলে যাক আমার ছেলে মেয়ে, চলে যাক আমার ছেলে মেয়ে, চলে যাক নীরা, স্নিগ্ধা, আমার ইন্দ্র চলে যাক, চলে যাক ইন্দ্র। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার এসব। স্নিগ্ধা, স্নিগ্ধা শান্ত হও, আমার কথাটা শোনো। অনেক বড় ভুল করে ফেলেছি আমি, অনেক বড় ভুল করে ফেলেছি। এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমি কি করে ফেললাম? স্নিগ্ধা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। বুঝতে পেরেছি, শুধু অনেকটা দেরি হয়ে গেল। কিচ্ছু দেরি হয়ে যায়নি, বরং আমি তোমাকে মন থেকে থ্যাংক ইউ বলছি সত্যিটা বুঝতে পারার জন্য। আর শুধু সত্যিটা বুঝতে পারার জন্য নয়, বুঝতে পেরে মায়ের সামনে মুখ খোলার জন্য। আমি মায়ের সাথে এমনিতেই কথা বলতাম, কিন্তু তুমি আগে যা করার করে ফেলেছো। আমি জানি না আমি কি করেছি, এটা আমার আরো আগে বলা উচিত ছিল কিনা সেটাও আমি বুঝতে পারছি না। কারোর সংসার ভাঙার দায় আমি বেঁচে থাকতে পারতাম না, তাই যতটুকুনি জানতে পারলাম ততটুকুনি বলেছি। একদম ঠিক কাজ করেছো। এবার তোমাদের সংসার তোমরা বুঝবে যে তোমরা কি করতে চাও। আমার আর কিচ্ছু বলার নেই, জীবনে প্রায় সবটাই হারিয়েছি আমি, তাই চাই না কারো স্বার্থের উপর দাঁড়িয়ে নিজের জীবন করতে। কিচ্ছু পাওয়ার নেই আমার, কিছু হারানোরও ভয় নেই। স্নিগ্ধা, স্নিগ্ধা তুমি এভাবে ভেবো না প্লিজ। দেখো আমি জানি তোমার জীবনে কত বড় ক্ষতি হয়েছে, এটা সত্যি, কিন্তু জীবনটা তো তোমার শেষ হয়ে যায়নি এখনো। যাকে আমি মা বলে এতটা ভালোবেসেছিলাম সে আমাকে এইভাবে ব্যবহার করলো, আমার বিশ্বাসের এইভাবে দাম দিল। এবার তুমি কি করবে স্নিগ্ধা? তুমি কি মুম্বাই চলে যাবে তোমার মা আর দাদার কাছে? দেখো দেখো, তুমি আমাকে বলতে পারো, তুমি যদি তাই করো আমি তোমাকে ব্যবস্থা করে দেব। না, আমি তা চাই না। তুমি যদি কিছু না মনে করো একটা কথা বলবো। তুমি আমাদের অফিসে আগের মতো জয়েন করো। না না, তুমি এটা ভেবো না যে আমি তোমার উপর কোনো দয়া করছি বা ভালোবেসে এইসব কথা বলছি। আমি আমার অফিসের প্রয়োজনেই তোমাকে বলছি। না, তার হয় না। কেন কেন হয় না? দেখো আমাকে যদি নতুন কাউকে রাখতে হয় তাহলে নতুন করে আমাকে তাকে আবার কাজ শেখাতে হবে। আর তুমি যদি জয়েন করো তাহলে আমাদের অফিসে কতটা সুবিধা হবে সেটা তো তুমি বুঝতে পারছো। স্নিগ্ধা, আমি তোমাকে কথা দিচ্ছি,
যে আমি এমন কোনো কাজ করবো না যাতে তোমার অতীতের কথা মনে পড়ে বা তুমি কষ্ট পাও। অতীতের কথা যদি না মনে করাতে হয় তাহলে তো সবার আগে তোমাকে আমার চোখের সামনে থেকে সরে যেতে হবে। সেটা কি তুমি পারবে? পারবো। তোমার যদি তাতে সুবিধা হয়, তুমি যদি ভালো থাকো, আমি সব পারবো। কি করবে তুমি? আমাদের তো বর্ধমান শিলিগুড়িতে অফিস আছে, আমি না হয় সেখানে চলে যাব, তুমি তোমার মতো এখানে কাজ করবে। ভালোবাসতে চাই না আমি তোমাকে আর বিশু, কিন্তু যতবার তোমাকে এভাবে দেখি ততবারই মনে হয় যে তুমি খারাপ মানুষ নও, কতটা ভালো মানুষ। ততবারই আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। না, তোমাকে আমার জন্য বাড়ি ছেড়ে যেতে হবে না। আমি জানি তুমি চাও না, কিন্তু জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তোমার ভালো থাকার জন্য আমি এটুকু করতে রাজি আছি। না, তোমাকে কোথাও যেতে হবে না, বাকিটা আমি ভেবে দেখব। আমি আসছি স্নিগ্ধা। বিশু, বলো। আমাকে একবার মন আর বৌদির কাছে নিয়ে যাবে? আমার জন্য যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি ক্ষমা চাইবো, আমাকে নিয়ে যাবে? আমি জানি না স্নিগ্ধা, এই অবস্থায় বৌদি আর মনের সামনে যাওয়াটা তোমার ঠিক হবে কিনা, কারণ কারোরই মানসিক পরিস্থিতি ভালো নেই। আমি জানি, তাই জন্যই তো ক্ষমা চাইতে চাই। আমি জানি না এতে কি লাভ হবে, কিন্তু একটু শান্তি পাবো। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, ঠিক সময় মতো আমি তোমাকে বৌদির কাছে নিয়ে যাব। বাবা, তোমার চা। এ কি বাবা, তুমি চাদরটা ঠিক করে গায়ে দাওনি কেন? এত শীত পড়েছে, তোমার তো ঠান্ডা লেগে যাবে। দেখি। এত ভেবো না বাবা, সব ঠিক হয়ে যাবে। না ভেবে উপায়ও তো দেখছি না। কেন বাবা? দিদিদের বিয়ের পরে যে তোমাকে এমন একটা দিন দেখতে হবে সেটা তুমি আগে বোঝোনি? তাহলে এখন কেন এত ভেঙে পড়ছো? সব কি আগে থেকে বোঝা যায়, ভাবা যায়? যা ভাবা যায় তা কি সব হয়? বুঝতে কি পেরেছিলাম যে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে? আমি তো বুঝেছিলাম, সেই জন্য তো আমি কোনোদিনও বিয়ে করতে চাইনি। আমি পড়তে চেয়েছি, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি। এত আগলে রাখে বুক
তবু চোখে হারাই তোরা হাসলে হাসে মন শত ভাবে। এই নে, এটা তোর জন্য। আরে আরে থাক থাক থাক, আশীর্বাদ করছি দীর্ঘ জীবন লাভ কর, সারা জীবন সুখে থাক। বিশ্বাস করো বাবা, তোমাকে সেদিন কষ্ট দেওয়া ছাড়া আমি আর কোনো ভুল করিনি, আর করবও না। তবু যদি তুমি আমাকে দূরে সরিয়ে দাও তাহলে কিন্তু আমি সত্যিই মরে যাব। না মন, আমি আমরা 5 বোন একে অপরকে কথা দিয়েছি, ঝড় ঝাপটা সব কিছুতে আমরা সবসময় একে অপরের পাশে থাকবো। ছেড়ে পিছুটা